দর্শক, আজকে আমরা এই রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, সেই যাওয়ার পথে দেখলাম একজন বৃদ্ধা নারী বোতল টোকাচ্ছে রাস্তার পাশে ময়লা আবর্জনা থেকে। সেজন্য হৃদয়ে একটু কষ্ট লাগলো, হৃদয়ে একটু খারাপ লাগলো। সেজন্য আমরা দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে থাকার পরে একটা গোপন ক্যামেরা সেট করলাম। সেট করার পরে একটা জায়গা আমরা একটা বস্তা রাখলাম। সেই বস্তাটা রাখার পরে দেখলাম যে আসলে সে কি করে। আমি দেখতে পাচ্ছি বোতল টোকাতে টোকাতে ওই বট গাছের গোড়ায় অর্থাৎ বস্তার কাছে আসলো। বস্তার কাছে আসার পরে সে কি করছে আসলে তার পরীক্ষা করবো, যে দেখবো যে সে কেমন, আদৌ আসলে তার মধ্যে লোভ আছে কিনা বা তার মধ্যে আসলে কোনো লালসা আছে কিনা, পাশাপাশি সেই মানুষটা কেমন। সেজন্য আসলে আমি দেখতে পাচ্ছি যে একটা প্যাকেট রেখে গেলাম। সেই প্যাকেট রেখে যাওয়ার পরে সে আসলে প্যাকেটের গোড়ায় আসলো। প্যাকেটটা খুললো, খোলার পরে দেখতে পাচ্ছি সে প্যাকেট নিল না, অন্য একজন মুরব্বীর কাছে যে বলছে যে মনে হয় যে এটা কি আপনার কিনা। আমি তবুও আসলে নিশ্চিতভাবে আমি যাবো একটু তার কাছে, আমি একটু যাবো তার কাছে, একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি ওনার সাথে বুঝতে দিব না যে আমাদের ক্যামেরা হচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ ভালোই রাখে। এখানে কি কিছু দেখছেন কিনা? এই বস্তার ভিতরে কি বলতে পারি না, ওই যে লোকের নিয়ে গেলাম, লোকের দেখার না। আচ্ছা আচ্ছা, কি বস্তার মধ্যে কি পেয়েছেন? সোনা পেয়েছেন নাকি গহনা পেয়েছেন না গুপ্তধন পাইছেন? আমি তো দেখি রে, এখন বস্তা আচ্ছা আচ্ছা খুললা। আচ্ছা, কি পাইছেন এখানে দেখি তো। খুললা দেখাল, দেখেন। এটা কি আপনার নাকি? না আমার না। এ তো আমার মনে হয় নাকি? এখন আপনার নাকি হওয়া জানি না। আচ্ছা আচ্ছা, কি এর মধ্যে বলেন তো একটু। পেঁয়াজ আছে, আলু আছে, হ্যাঁ সেমাই আছে নাকি, হ্যাঁ। তেল আছে, আচ্ছা দুধ আছে, আচ্ছা চিনি আছে, আচ্ছা তারপরে চাল আছে, আচ্ছা ঢাল আছে, আচ্ছা আর কি আছে কই বলতে পারি আচ্ছা, এটা কি আপনার নাকি না। অন্য আমার কারো? না, অন্য। আপনি কি করেন? আমি বোতল ঢুকাই। বোতল টোকান? হ্যাঁ বোতল আজকে কতটুকু বোতল পাইছেন দেখি? পাইছি, আদাকে 1 কেজির উপরে। কখন বেরোইছেন? এই সকালে বাড়িছি। ওগুলো বিক্রি করে দিয়েছেন নাকি আগে? বিক্রি করছি আগে কয় টাকার বিক্রি করছে? 150 টাকা। 150 টাকা বিক্রি করছেন, এখন আবার এগুলো কুড়াচ্ছেন না? হ্যাঁ এখন তো এই এই ব্যাগটা কি কার, একটু আপনি কি দেখছেন কারণ মুরব্বী নাকি না? না না মুরবি নাই। তাহলে আমি নিয়ে যাই মনে হয়। লয়ে যান, হ্যাঁ, লয়ে যান। তা আপনি নিলেন না কেন এতগুলো পণ্য পাইলেন? যে কার জিনিসটা লমু লয়ে জব দিব কেটা। বাবা, যেহেতু কে মালিক না, আপনি তো বাড়ি নিয়ে যেতে পারতেন নাকি? হ্যাঁ হেটা তো পারতাম ওই। তা কেন নিলেন না? ওনার কাছে কেন গেলেন? অনেক গেছি যাই রাত আমার না। হ্যাঁ। আমি হেরে যাচাই করলাম হ্যাঁ নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই না? বুঝতে পারছি। কি এই যে তেল টেল রয়েছে, ডাল রয়েছে, এখানে লেখা রয়েছে অন্বেষণ, না? আচ্ছা, এটা কি অন্বেষণ দিয়েছে কি এমন কিছু নাকি? আপনি কি দেখছেন আশপাশে কেউ এসে এখানে রেখে গেছে? না দেখি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি নিয়ে যান নাকি মুরব্বী? না এটা নিব না। কেন নিবেন না? এটা অন্য জনের, এটা আমি কেমনে আরে বাবা, যেহেতু কেউ নাই আপনি নিয়ে যান। না আপনি নিয়ে যান, সমস্যা, কেউ কি বকবে নাকি আপনার? না আল্লাহ তো একজন আছে উপরে, আমি যে নিমু পরে জিনিস এটা জব দিব কেটা। আচ্ছা আচ্ছা, এই যে আপনি দেখেন একটু, ওই যে গাছের পেছনে একটা ক্যামেরা দেখছেন, ওই যে পিছনে দেখছি, দেখতে পাচ্ছেন? চোখে কি পাওয়ার আছে? বেশি নাই অল্প। ওই যে দূরে একটা ক্যামেরা দেখছেন না, ওইটা আমাদের ক্যামেরা। আমরা এটা আপনার জন্য রেখে গিয়েছি, আপনাকে দেখলাম যে আপনি আসলে কি করেন। আসলে আপনার এই সততা দেখে আমরা মুগ্ধ হয়েছি। আমরা মনে করছিলাম যে আপনি এই ব্যাগটা নিয়ে চলে যাবেন বাড়িতে, কিন্তু আমরা দেখলাম যে আপনি ব্যাগটা খুললেন, খোলার পরে মুরব্বির কাছে গেলেন, তার কাছে শুনলেন যে এই ব্যাগটা আপনার কিনা। তবু আসলে নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনি এই ব্যাগে হাতও দিচ্ছিলেন না। এবং এখন আমি বললাম যে আপনি নিয়ে যান, তবুও কিন্তু আপনি নিয়ে গেলেন না। আসলে দেখার পরে আসলে বেশ মুগ্ধ হলাম আপনার এই সততা দেখে। আমরা এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম খালাম ভাই, রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলাম আপনি ওই টিন আছে না, ওই টিনের ওখানে আপনি বোতল টোকাচ্ছেন। তা মনে হলো যে আপনাকে একটু সহযোগিতা করি, সেই কারণে অন্বেষণ আপনাদেরকে, এই যে অন্বেষণ নামে একটি অর্গানাইজেশন আছে, সেই অর্গানাইজেশন আপনাদেরকে এই যে এই উপহারটা দিয়েছে। এটা আপনার, এটা আমরা আপনাকে দিলাম অন্বেষণের পক্ষ থেকে আপনার জন্যই। আমরা আপনাকে পরীক্ষা করছিলাম আদৌ আপনার এর উপরে লোভ আছে কিনা, তবে দেখলাম যে আপনি লোভ মুক্ত একজন মানুষ, এবং আপনার দেখে আমরা খুব খুশি হয়েছি। আপনি ওই বোতল টোকানোর কারণে আমরা আপনাকে এটা উপহার দিলাম, যাতে কয়েকদিন আপনার কষ্ট না করা লাগে। যেহেতু আমরা চিরস্থায়ী সমস্যার সমাধান দিতে পারছি না, তবে কিছুটা উপকার হবে। ঈদের সামনে একটু পরিবার পরিজন নিয়ে খুব আনন্দে উল্লাসে থাকতে পারবেন। পরিবারে কে কে আছে মুরব্বী? আমার স্বামী আছে, আচ্ছা বুড়া, আচ্ছা অসুস্থ, আচ্ছা তারপরে ছেলের বউ আছে, হ্যাঁ হ্যাঁ নাতিন আছে, আচ্ছা এই বড় ছেলে আছে, এর ঘরে 4 জন ছেলে মেয়ে। আচ্ছা সংসার পারে না। হ্যাঁ আচ্ছা, এই যে অন্বেষণ যে অর্গানাইজেশন, সে আপনাদেরকে ঈদের উপহার দিল, তা আপনি কিছু বলবেন না এদেরকে নিয়ে? যে এই অন্বেষণ দিল হ্যাঁ, তাকে আচ্ছা ধন্যবাদ দিয়েছেন। ধন্যবাদ দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনারা জানেন যে অন্বেষণ নামে যে অর্গানাইজেশনটি রয়েছে, তারা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটা কোনো নতুন ঘটনা নয়। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে অন্বেষণ নামে যে অর্গানাইজেশন, তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে, মানুষের নিয়ে কাজ করছে, সেটাই কিন্তু আমরা দেখতে পেলাম। মুরাব্বি,
কিভাবে আসলে আপনার দিনটা যায়, কেমন আসলে কষ্ট করতে হয় সারাদিন? আল্লাহ যা যেমন এই পার করতেছে এরকমই পার করতেছি। আল্লাহ কাছে লাখ লাখ হাজার শুকর। বাড়ি নাই, ঘর নাই, ধোয়ার নাই, গাছতলা থাকবো, গাছতলা পয়লা থাকবো। ভালো আছেন তাই হ্যাঁ, বলে? আল্লাহ ভালোই রাখছে। কি আছে সত্যি? এটা? হ্যাঁ। আপনি কি বুঝতে পারছিলেন আমরা ভিডিও করছি? না, আমি বুঝতে পারি নাই আপনি যে ভিডিও করছেন। এখন কি বুঝতে পারছেন যে ক্যামেরা করছি? হ্যাঁ, এখন বুঝতে পারছি ক্যামেরা করছেন। আচ্ছা আচ্ছা, এটা পেয়ে কতটা আনন্দিত আপনি? অনেক আনন্দিত। আচ্ছা আচ্ছা লাখ লাখ হাজার শুকর আচ্ছা আচ্ছা। আল্লাহর কাছে। তো এই যে বৃদ্ধ বয়সও কেন বোতল টোকানো লাগছে? আপনি এখন তো বাসাতে থাকবেন, পরিবার পরিজনে থাকবেন। ছেলেরা বিয়ে করে যার জন্য বলে আলাদা ভিন্ন থাকে, মা বাপের খাওয়ানো না, হ্যাঁ গই আচ্ছা। টানাটানি ঘর ভাড়া দিয়া হ্যাঁ গই আনা আচ্ছা আচ্ছা অন হ্যাঁ পোলা ফান্ডে লেখাপড়া শিখাইবো না আমগো মা বাপরে পালবো। তার তো এখন কই যতদিন রত আছে ততদিন করে ঠেলে টুকায় টাকায় খাই জীবন পার করি। আচ্ছা, একটা বিষয় জানতে চাচ্ছি মুরব্বী, আপনি এই যে বোতল টোকাচ্ছেন এই বৃদ্ধা বয়সে, আপনি কি রোজা আছেন? জি রোজা আছেন সত্যি? ইনশাল্লাহ। রোজা থেকে আসলে বোতল টোকাচ্ছেন, সারাদিন কষ্ট হয় না? ওইলে কি করবো, আল্লাহ যা বাইক রাখছে তাই লাখ হাজার হাজার শুকর। আচ্ছা আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম রাজিয়া। রাবিয়া? আচ্ছা, আপনার বয়স কত? 70 70+। দর্শক, একজন নারীর সাথে কথা বলছিলাম যে নারীর বয়স 70+, অর্থাৎ 70 উপরে আছে এবং তার নাম রাবিয়া। তিনি কতটা সৎ, কতটা সততার পরিচয় দিয়ে সেটা বলতে আর বাকি থাকে না। আমরা কিন্তু তাকে পরীক্ষা করছিলাম, আমরা ঝোপঝাড়ের আড়াল থেকে কিন্তু তাকে ক্যামেরা করার চেষ্টা করছিলাম যে দেখবো এই বস্তাটা এখানে রাখলাম, সে আসলে এটার উপর তার লোভ পড়ে কিনা বা এটাকে নিয়ে তিনি বাড়িতে চলে যায় কিনা, কিন্তু দেখলাম না দর্শক, তার নিজের নয় বলে সে এটা গ্রহণ করলো না এবং বেশ খুশি হলাম তার এই বিষয়টির পরে। এবং আমরা কিন্তু এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দেখলাম যে এত মুরব্বী বয়সে একজন নারী এই কাজ করছে, সেই কারণে আমাদের হৃদয়ে কষ্ট লাগলো। কষ্ট লাগার পরেই কিন্তু ভাবলাম যে অন্বেষণ সংগঠনটি যেহেতু মানুষের উপকারে আসে, মানুষের সহযোগিতা করছে, সেই কারণে তাকে ঈদের উপহার দিলাম এবং আমরা চেষ্টা করেছি যে এটার মধ্যে দিয়ে যাতে প্রতিটা মানুষরা নিজ নিজ জায়গা থেকে এই সকল মানুষের পাশে এগিয়ে আসে, সেই কারণে আমাদের এই আয়োজন। দর্শক, আবারও দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।